আসসালামু আলাইকুম। এখন আমরা ডিটারমিনার বা নির্দেশক শব্দ নিয়ে আলাপ করব। ওকে। আমি সবার আগে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আলোচনা করে বলেছিলাম এরপরে যদি কোনো নাউন আসে সেই ক্ষেত্রে সেই নাউনগুলোর পূর্বে যদি কোনো নির্দেশক শব্দ থাকে, নির্দেশক শব্দটা কি সেটা একটু বলি। যেমন এই কলম, এটা একটা নাউন। এখন আমি যদি বলি একটি কলম, কলমটি, এই কলম, ওই কলম, এই কলমগুলো, ওই কলমগুলো, কিছু কলম, অনেক কলম, কয়েকটি কলম, যে কোনো কলম, প্রত্যেকটি কলম, আমার কলম, তোমার কলম, তাদের কলম। এই যে কলমকে নির্দেশ করে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, এই শব্দগুলোকে বলা হয় নির্দেশক শব্দ। এখন নির্দেশক শব্দটা কি? নাউনকে নির্দেশ করে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে নির্দেশক শব্দ। আমি এই শীটের মধ্যে টোটাল নির্দেশক শব্দের একটা তালিকা দিয়ে দিয়েছি। যেমন একটি, একটি, টি, এই, ওই, এইগুলো, ওইগুলো, কিছু, কয়েকটি, অনেকটি, প্রত্যেকটি, অন্য, অনেক, সবাই, উভয়, প্রত্যেক, আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তার, তাদের। মূলত এই কয়েকটা হচ্ছে টোটাল ডিটারমিনার। এখন আমরা নাউন কিন্তু পৃথিবীতে অনেক আছে, অ্যাডজেক্টিভ অনেক আছে, ভার্ব অনেক আছে, বাট প্রিপজিশন এবং ডিটারমিনার কিন্তু লিমিটেড। আমরা যদি টোটাল ডিটারমিনার এবং প্রিপজিশন গুলো মুখস্থ করে ফেলি তাহলে আমরা বলতে পারবো যে একটা ইউনিট পৃথিবীতে যতগুলো আছে আমি শিখে ফেলেছি। তাহলে প্রথমত ডিটারমিনার এবং ডিটারমিনার অর্থগুলো মুখস্থ করে ফেলতে হবে। সেগুলো কি কি? এ, এন, দি, দিস, দ্যাট, দিস, দোজ, সাম, ফিউ, any, every, other, many, all, both, each, my, our, your, his, her, their। এই প্রত্যেকটা ডিটারমিনারের সাথে কোনো একটা নাউন হতে পারে। এখন বাংলায় যে ডিটারমিনার থাকবে সেটাই দিয়ে দিব। যেমন আমি যদি বলি কলম, ফ্যান, একটি কলম, আ ফ্যান, কলমটি, দা ফ্যান, এই কলম, দিস পেন, ওই কলম, দ্যাট পেন, এই কলমগুলো, দিস পেন, ওই কলমগুলো, দোজ পেন, কিছু কলম, সাম পেন্স, অনেক কলম, মেনি পেন্স, কয়েকটি কলম, ফিউ পেন্স, যে কোনো কলম, এনি পেন, প্রত্যেকটি কলম, এভরি পেন, অন্য কলম, আদার পেন, অনেক কলম, মেনি পেন্স, সকল কলম, যদিও ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার হয়, অল পেন্স, উভয় কলম, বোথ পেন্স, প্রত্যেকটি, ইচ। এরপর যদি হয় পসেসিভ কেস, আমার কলম, মাই পেন, আমাদের কলম, আওয়ার পেন, তোমার কলম, ইউর পেন, তোমাদের কলম, ইউর পেন, তার কলম, হিজ পেন, তার কলম, হার পেন, তাদের কলম, দেয়ার পেন। তাহলে এই পেন শব্দটির পূর্বে বাংলায় যদি এই ডিটারমিনার গুলো থাকে, ইংরেজিতেও এই ডিটারমিনার গুলো ব্যবহার করব। এটা যে কোনো নাউনের ক্ষেত্রে হতে পারে। যদি বই হয়, এ বুক, দি বুক, this book, that book, some book, books, many books, few books, any book, many books, every book, my book, your book, his book, her book। চেয়ার হতে পারে। তাহলে স্যার, ডিটারমিনার গুলো হচ্ছে মানে আপনার কোন একটা নাউনকে নির্দেশ করে বলতে, ধরেন আমি বললাম এটা একটা বোতল, ঠিক আছে? তাহলে এই বোতলটি মানে কোন একটা জিনিসকে, মানে এটা কিভাবে বাংলা ভাবে ক্লিয়ার করা যায়? নির্দেশক শব্দ, বাংলা শব্দটা হচ্ছে নির্দেশক শব্দ। এই আমরা যখন নির্দেশ করে এই যে যেরকম, হ্যাঁ, বোধ বোধ অর্থ উভয়। কিন্তু বোতলটাকে আপনি হুম, নির্দিষ্ট কিন্তু অনেক কিছু বলতে পারেন। একটি বোতল, হুম, এই বোতল, ওই বোতল, আমার বোতল, তোমার বোতল, কিছু বোতল, অনেক বোতল, যে কোনো বোতল। এই যে নির্দেশ করে শব্দগুলো বলছি, এগুলোই বাংলায় বলা হয় নির্দেশক শব্দ, ইংরেজিতে বলা হয় ডিটারমিনার। তাহলে বাংলায় আমি যদি অর্থগুলো শিখে যাই, শুধু শব্দ অর্থগুলো শিখলে যেই ডিটারমিনার বা থাকবে সেটাই দিয়ে দিব। যখন আমি বলতেছি একটি বোতল, আ বোতল, বোতলটি, দা বোতল, কিছু বোতল, সাম বোতলস, অনেক বোতল, মেনি বোতলস, প্রত্যেকটি বোতল, এভরি বোতল, আমার বোতল, মাই বোতল, তোমার বোতল, ইউর বোতল, আমাদের বোতল, আওয়ার বোতল।
তাহলে এখানে কাজটা কিন্তু খুব কঠিন কিছু না, আর এখানে গ্রামারেরও কিছু নাই, জাস্ট আমি অর্থগুলো মুখস্থ করব, এই ডিটারমিনার গুলো মুখস্থ করব, যেই নাউনে যে ডিটারমিনার আসে সরাসরি ওটা দিয়ে দিব। তাহলে কাজটা কিন্তু ঠিক সহজ আছে। না একটু? হুম হুম। তাহলে আমি এই রেকর্ডটা আজকে দিয়ে দিব, আপনি একটু দেখে আমার মনে হয় এইটা আজকে চালায় দেন। এটা আজকে চালায় দিলে আগামীকালকেও নতুন কিছু দরকার নেই, ওই যে প্রিপোজিশন, ডিটারমিনার, সাবজেক্ট ভার্ব ওগুলো একটু ডিলিং করার। আর পাশাপাশি একটা কাজ করেন, এখন থেকেই স্টপ দিয়ে দিই শেয়ারটা।